যার মাল যায় তার ইমান যায়। আমি ইমান নষ্ট করি নাই। আমি আমার 1.1 মিলিয়নের একটা আইডি আছে, যেটা দিয়ে আপনাদের কাছে আমি পরিচিত, এবং আমার অডিয়েন্স যারা আছে, তারা আমাকে এই আইডির মাধ্যমেই কিন্তু চিনে। আমি রিয়ামনি। তো আমাকে যারা আইডেন্টিফাই করে আমার আইডি দিয়ে, তারা যাতে আইডেন্টিফাই না করতে পারে, আমাকে যেন খুঁজে না পায়, এই উদ্দেশ্যে আমার আইডিটা ডিসেবল করা হয় 30 ডিসেম্বর। তো আমি আজকে হচ্ছে গিয়ে কয় তারিখ? আজকে 13 তারিখ। আমি 13 দিন কোনো পদক্ষেপ নেইনি। আমি ভেবেছি আসলে এটা কী হচ্ছে আমার সাথে, কেন হলো। আমি খোঁজখবর নিয়েছি। খোঁজখবর নিয়ে যেটা জানতে পেরেছি, এর পিছনে দায়ী হচ্ছে হিরো আলম। হিরো আলমের অফিসে কিছু ছেলে পেলে থাকে, মানে এদের কথা আর কী বলবো। কিছুদিন আগে দেখছেন আমার মামলায় যখন হিরো আলম অ্যারেস্ট হয়, আদালত প্রাঙ্গণে এরা নিজেরা মারামারি করে একে অপরের মাথা ফাটায় ফেলায়। মানে এরা কতটা ভয়ঙ্কর এরা, তাহলে বুঝেন। মানে একে অপরের মাথা ফাটায় ফেলায় নিজেরাই, তাহলে এরা কতটা ভয়ঙ্কর হতে পারে তাহলে। তো আমি যতটুকু জানতে পেরেছি, যতটুকু হিরো আলম এই কাজটা করাইছে, আমার আইডিটাকে হচ্ছে ডিসেবল করাইছে। তো আজকে আমি থানাতে আসলাম, আমি জিডি করেছি। জিডিটা হচ্ছে সাইবার আইনে তারা হচ্ছে গিয়ে তদন্ত করবে। আশা করি আমি যতটা সাক্ষী প্রমাণ তাদেরকে দিব, তারা আইডেন্টিফাই করতে পারবে এই ক্রাইমটা আসলেই হিরো আলম করেছে। আমি আশা রাখছি। মানে আপনার কি আইডিটি পুরো ডিসেবল করে দিয়েছে নাকি মনিটাইজেশন নিয়ে গিয়েছে? না, আমার আইডি ডিসেবল করে দিয়েছে। আপনারা সার্চ দিয়ে দেখেন, রিয়ামনি আইডিটি এখন আর পাবেন না। আচ্ছা, আপনি কেন মনে করলেন যে হিরো আলমই আপনার আইডি নষ্ট করে? কারণ আমি তো এই যে 13 দিন হচ্ছে গিয়ে আমি খুঁজেছি আসলে আমার ক্ষতিটা কে করেছে। ওই যে হিরো আলমের অফিসে কিছু ছেলে পেলে থাকে, মানে এদের কথা আর কী বলবো। কিছুদিন আগে দেখছেন আমার মামলায় যখন হিরো আলম অ্যারেস্ট হয়, আদালত প্রাঙ্গণে এরা নিজেরা মারামারি করে একে অপরের মাথা ফাটায় ফেলায়। মানে এরা কতটা ভয়ঙ্কর এরা, তাহলে বুঝেন। মানে একে অপরের মাথা ফাটায় ফেলায় নিজেরাই, তাহলে এরা কতটা ভয়ঙ্কর হতে পারে তাহলে। তো আমি যতটুকু জানতে পেরেছি, যতটুকু হিরো আলম এই কাজটা করাইছে, আমার আইডিটাকে হচ্ছে ডিসেবল করাইছে। তো আজকে আমি থানাতে আসলাম, আমি জিডি করেছি। জিডিটা হচ্ছে সাইবার আইনে তারা হচ্ছে গিয়ে তদন্ত করবে। আশা করি আমি যতটা সাক্ষী প্রমাণ তাদেরকে দিব, তারা আইডেন্টিফাই করতে পারবে এই ক্রাইমটা আসলেই হিরো আলম করেছে। আমি আশা রাখছি। মানে আপনার কি আইডিটি পুরো ডিসেবল করে দিয়েছে নাকি মনিটাইজেশন নিয়ে গিয়েছে? না, আমার আইডি ডিসেবল করে দিয়েছে। আপনারা সার্চ দিয়ে দেখেন, রিয়ামনি আইডিটি এখন আর পাবেন না। আচ্ছা, আপনি কেন মনে করলেন যে হিরো আলমই আপনার আইডি নষ্ট করে? কারণ আমি তো এই যে 13 দিন হচ্ছে গিয়ে আমি খুঁজেছি আসলে আমার ক্ষতিটা কে করেছে। ওই যে কথা, আমি হুট করেই কাউকে দোষী সাব্যস্ত করি নাই। আমি খুঁজেছি এই কাজটা কে করেছে, আমি যথেষ্ট প্রমাণ পেয়েছি যে এই কাজটা আলম করেছে। সেটা কি? আইনের দ্বারস্থ হয়েছি। আইনে হচ্ছে যে ধরনের শাস্তি আছে, সেই ধরনের শাস্তি চাচ্ছি আমি। রিয়ামনি, আচ্ছা, আপনি কি মনে করেন যে আপনার এই আইডিটা চলে যাওয়ার জন্য আপনি কি পরিমাণ অর্থের ক্ষতির সম্মুখীন হয়েছেন? আমি এইটা আসলে বলার মতো না, আমি কি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন যতটাই ক্ষতিগ্রস্ত হই,